কেউ পারবে? ফেরাউন চেষ্টা করেছিল আসিয়াকে, আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলে স্বামী গো, স্বামীর মর্যাদা দিলাম, তোমাকে কখনো আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন বারে বারে বলে আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলে স্বামী গো, আমি কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না, স্বামীর মর্যাদা দিলাম। আমি যারা আল্লাহ বলি, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন রেগে গেল। আসিয়া রে, মান সম্মানের ব্যাপার, সময় আমাকে আল্লাহ বলে, তুই একটা বার আমাকে আল্লাহ বলে ডাক। আসিয়া বলে স্বামী গো, কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন কি করলো? আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যায়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে আসিয়া রে, তোর গায়ের হাড্ডি গুলো দেখা যায়, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে আমি ছেড়ে দেব। আসিয়া বলে স্বামী গো, আমার গায়ের গোশতগুলো সব যদি খসে পড়ে যায়, জান যত কম রয়েছে, তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আমাদের ওই পরীক্ষা এসেছে ভাই, ওইরকম কষ্ট এসেছে? কিচ্ছু হয়নি, এখনো কিচ্ছু হয়নি, সবে মেঘ উঠেছে, এখনো পানি টানি কিচ্ছু হয়নি। মেঘ একটা উঠেছে, এটা বোঝা যাচ্ছে, তাই তো নাকি? মেঘ একটা উঠেছে, ঝোড়ো হাওয়া কখন হবে কেউ জানি না, তবে মেঘ উঠলে বোঝা যায়, একটা হাওয়ার বা ঝড়ের একটা পূর্বাভাস বোঝা যায়, যায় না যায় না ভাই? বোঝা যায়। সেই মেঘটা উঠেছে, কেমন উঠলো? এক মানে রাজনৈতিক দল, অশুভ শক্তি হিন্দু আর মুসলমানের ভিতরে ফাসাদ বাঁধিয়ে দিয়ে তারা এরকম একটা চেষ্টা করছে, কি করে মুসলমান শেষ করা যায়। মুসলমান শেষ করা যাবে না ভাই, যারা শেষ করতে এসেছিল তারাই দলে দলে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শেষ করা যাবে না। ফেরাউন শোনেন, নিজেকে খোদাই দাবি করলো। আসিয়াকে বলল, আসিয়া মান সম্মানের ব্যাপার, তুই একবার আল্লাহ বল, ছেড়ে দিচ্ছি। বলছে না। ভাইরা আমার, ফেরাউন কি করলো? আসিয়ার বুকের উপরে বসে একটা ছুরি দিয়ে পেটটাকে ফেলে দিল, নাড়ি বুড়ি গুলো বার করে বলে, আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলি স্বামী গো, কখনই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ও সোনার ভাইরা, ফেরাউন রেগে গিয়ে একটা ছুরি দিয়ে নাড়ি গুলো যখন কাটতে শুরু করে, আসিয়া তখন বলছে, ওয়ানা জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ জালিমিন, ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে, বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। এত কষ্টের ভিতর দিয়ে কলমা কেউ কেড়ে নিতে পেরেছে? পারি নাই। আমাদের সেই ঈমানি জজবাত দরকার। মাদ্রাসার সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলেই ঈমান তাজা হয় না, হয় না? একটু জোরে বলে, ঈমান তাজা হয়। অথচ চার দোকানে কিছু লোক বলে, আমরা নামাজ পড়িনি থাকি, ওগা থেকে আমার ঈমান বিরাট পাকা। এরকম কিছু লোক বলে না ভাই? আমি চিন্তা করি, পার হাউসের সঙ্গে সম্পর্ক, ট্রান্সমিটারের তার নেই, তা তার বাড়ি কারেন্ট আসে কি করে? বলে ট্রান্সমিটার মানে মসজিদ মাদ্রাসা, এর সঙ্গে কোনো তার যুক্ত নেই, তাহলে আমার ঈমানটা পাকা হয় কি করে? আমার বাড়ি তো কোনো মানে লাইট জ্বলবে না, তাহলে কি করে বলি ওরা নামাজ পড়লে কি হবে, ওদের ঈমান কাঁচা আর আমার ঈমান পাকা? যে জিনিসে পাকা হয় সেই জিনিসটাই তো আমার ভিতরে নাই। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, বিশ্বাস করুন, মাদ্রাসা আর মসজিদ আল্লাহর ঘর, রাসূলের ঘর, এই দুটো দেখবার দায়িত্ব আমাদের আছে না না? আজও পর্যন্ত মসজিদে নববী শরীফে হেফজখানা আছে, প্রত্যেকটা পিলিয়ারে একটা করে হাফেজ সাহেব বসা। মসজিদে নববী শরীফে প্রত্যেকটা পিলিয়ারে একটা করে হাফেজ সাহেব বসা। যদি ওমরায় যান দেখতে পাবেন, হজের সময় থাকে না। আর হজের সময় থাকে যখন হজের একেবারে শেষ লগ্নে, যখন হজ হয়ে যায় 20 দিন 25 দিন হয়ে যায়, যখন মসজিদে নববী শরীফ একটু খালি খালি হয়, তখন ওই আসর থেকে প্রায় এশা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে ওই ঠিক যে ওস্তাদের কাছে যে বাচ্চা পড়বে
10 জন 12 জন করে এক একজন ওস্তাদ নিয়ে বসে আছে। আজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে তিনি সাহাবাদেরকে নসিহত করতেন, তেলাওয়াত শোনাতেন, যেভাবে তানার কাছে মানে সাহাবায়ে কেরাম আজমাইনগণ শিক্ষা গ্রহণ করেছেন, সেই মসজিদে নববী শরীফে আজ পর্যন্ত হাফেজে কোরআন আলেম হওয়ার কারখানা বেনে রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, মাদ্রাসাকে আমাকে রাত বেশি হয়ে যাচ্ছে নাকি, ছেড়ে দেবো নাকি? একটা বেশি রাত হবে। কয়েকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা সবাই মিলে, বাবাজিরা, যুবক ভাইরা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার জোরে তাকবীর দিয়ে ঘুমের জড়তাটা একটু দূর করেন দেখি, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আমি আপনাদের যুবক তো কি আছে, বিশ্বাস করুন, নিয়ত করুন, মরণের আগে কোরআন শিখে মরতে চাই ইনশাআল্লাহ। কোরআন শিখে মরব। আমি একজন কোরআনের ছাত্র হতে চাই। বয়স হয়েছে তো কি আছে, কোরআন শরীফ শিখতে শিখতে মরণ হোক। কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখি। কোরআনের একটি হক আছে, দৈনন্দিন 100 আয়াত আপনাকে তেলাওয়াত করা লাগবে। যদি তাও না পারেন, সেদিন এই কোরআন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে গর্জে উঠবে। ভাবছেন কি? কোরআনের সঙ্গে একটু সম্পর্ক রাখুন। আল্লাহর কালাম, কালামুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন কালামুল্লাহ, অন্যান্য নবীদেরকে দিয়েছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর আমার আপনার নবীকে দিয়েছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম বা হাফেজ সাহেব আছেন, তেলাওয়াত শুনতে তো ভালো লাগে না, লাগে না ভাই? তেলাওয়াত শুনতে ভালো লাগে, কত সুন্দর তেলাওয়াত, মনে হয় আরো শুনি আরো শুনি। মক্কা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, 2008 সাল আল্লাহ হজ পাকে নিয়ে গেলেন। এবার উনি হচ্ছেন সারা ওয়ার্ল্ডে তেলাওয়াতের দিক দিয়ে আল্লাহ পাক মক্কা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, যিনি তেলাওয়াত শুনবেন দিওয়ানা হয়ে যাবেন। তো ক্যাসেটে শোনা, তখন ফিতে ক্যাসেট, তো মনে মনে হচ্ছে আল্লাহ যদি কারি আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াতটা শুনতাম বড় ভালো লাগতো। এবার তো চলে যেতে হবে, আর 2 দিন মাত্র সময়, এবার তো চলে যাব মদিনায়, তো ওনারকে একটু দেখতে পাবো না। হঠাৎ দেখছি মাগরিবের সময় উনি শুরু করেছেন সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। নামাজের ভিতরে মানুষ কাঁদছে টুকরে টুকরে, মনে হচ্ছে জানো আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মক্কা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াতে যদি মানুষের চোখে পানি আসে, আর কিয়ামতের দিন যেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের জন্য আল্লাহ পাক একটা বিরাট স্টেজের ইন্তজাম করবেন। ফেরেশতারা বলবেন আল্লাহ কি দিয়ে স্টেজ বানাবো? আল্লাহ বলবেন আমার নূর দিয়ে স্টেজ বানাও। নূর দিয়ে স্টেজ বানানো হয়ে যাবে। ফেরেশতারা বলবেন আল্লাহ সভাপতিত্ব কে করবেন? আল্লাহ পাক বলবেন আমি নিজেই সভাপতিত্ব করব। ভাইরা আমার, বক্তা আমাদের দুনিয়ার বক্তা নয়। সেদিন বক্তা দেখবেন 1,24,000 পয়গম্বর সকল নবী রাসূলগণ স্টেজে বসা। ভাইরা আমার, আপনার লাইটিং এর ব্যবস্থা করেছেন, জান্নাতে লাইটিং এর প্রয়োজন হবে। ফেরেশতারা বলবেন আল্লাহ জান্নাতে তো লাইটিং এর প্রয়োজন,
আল্লাহ পাক বলবেন আমার হাবিবকে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুধু স্টেজে বসানো হবে, তারা নুরানি চারাতে নুরানি জ্যোতিতে দেখা যাবে, গোটা জান্নাতটা লাইটিং মেনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারায় জ্যোতি আছে না নাই? আমি একটা গজল আমার জীবনের প্রথম গজলটা লিখেছিলাম এই রকম, পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে। মামিনা বলছেন যেন পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে, এত সুন্দর চেহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে চেহারা দেখে মানুষ দিওয়ানা হয়ে গেছে, যে চেহারা দেখে রাসূল যখন পেটে ছিলেন, মা আমিনা যে ঘরে গোসল করতেন ওই ঘরে আব্দুল মুত্তালিব এবং তানার স্ত্রী ওই গোসলখানায় ঢুকতে পারতেন না, এত খুশবু, এত খুশবু। একদিন আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ আসছে, তোমার ছেলে মারা গেছে, তা তোমার ওই বৌমা রাস্তা দিয়ে যায়, আর সেই যুগে ছিল যার স্বামী মারা যাবে সে আতর টাতর মাখতে পারবে না, মানে খুশবু জাতীয় জিনিস মাখতে পারবে না। কিন্তু মা আমিনা যখন রাস্তা দিয়ে যেতেন বা পানি আনতে যেতেন, এত খুশবু বার হয়, মহিলারা সব অবাক হয়ে যায়, বিয়ের স্বামী মারা গেছে কিন্তু ওর আতর মাখে কেন, এটা একটা যেন কলঙ্ক। আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ এলো, আব্দুল মুত্তালিব বলেন আমিনা, ও আমিনা শোনো শোনো, আমাদের একটাই কথা, অন্তত আমাদের এই কথাটা তুমি মেনে নাও, তুমি যা আতর মাখো এটা মান সম্মানের ব্যাপার, তোমার গায়ে খুশবু বার হয়, মানুষ সময় আমার কাছে বলে আমি মুখ দেখাতে পারি না, সকল মহিলা তোমার বিরুদ্ধে বলে, তুমি তো জানো কুরাইশ বংশে যার স্বামী মারা যায় আতর জাতীয় খুশবু জাতীয় কিছুই মাখতে পারে না, তুমি কেন বা এমন করে মাখো? মা আমিনা বলেছিলেন আব্বা জান, আমার খুশবু মাখতে কই না, আমার খুশবু মাখতে কই না, আমার শরীর দিয়ে যে ঘ্রাণটা বানায়, আমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটার বদৌলতে আমি যেখানেই যাই আমার শরীর থেকে সেখান থেকে খুশবু বার হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা বলেন আমি যদি থুতু বলি থুতুতে খুশবু আসে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পেটে কে রয়েছে? আল্লাহ রসুল রয়েছেন। মা আমিনা ওই কুয়ায় গেলে, কুয়ার ধারে গেলে কুয়ার পানি নিচে থাকে তো ভাই, মা আমিনা গেলে কুয়ার পানি নিচে থাকে না, কুয়ার পানি উঁচু হয়ে যায়, মা আমিনা সুস্থ ভাবে কাটিয়ে নিয়ে চলে আসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার বদৌলতে হয়েছে? আল্লাহ রসুল পেটে রয়েছেন। আহা, সারা বিশ্বের নেতা বাদশা আসেন, আল্লাহ রসুল পেটে রয়েছেন। মা আমিনার কষ্ট কিসের? কুয়ার ধারে গেছেন, কুয়ার পানি উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে আমরা শেষ করতে পারবো বলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, শুধু মুখের জ্যোতির কথা আপনাদের কাছে বলতে যে আমি এদিকে এসেছিলাম, শোনেন ভাইরা আমার, ভাইরা আমার, এমন সময় সাহাবারা ফারিস্তারা বললেন আল্লাহ কি দিয়ে আমরা লাইটিং বানাবো? আল্লাহ পাক বললেন আমার হাবিবকে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্টেজে বসানো হলো, তারা নুরানি চারাতে গোটা জান্নাতটা লাইটিং হয়ে গেল। ও সোনার ভাইরা আমার, এরপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। সব থেকে পৃথিবীতে যত নবী এসেছেন গলার কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কাল্লা বেশি দিয়েছিলেন, এত কণ্ঠস্বর দাউদ নবী তেলাওয়াত করা শুরু করলেন, জবুর তেলাওয়াত করতে শুরু করলেন। জান্নাতীরা সামনে সবাই বসা, এবার স্টেজে যখন জবুর তেলাওয়াত শুরু হয়ে গেল, স্টেজে যত নবী গণ রয়েছেন কাটা মুরগির মতো ছটপট ছটপট করেন, আর জান্নাতীরা যারা শুনতে থাকেন, শুনতে 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 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকলো। 8,000 বছর, 8,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8,000 বছর পার হয়ে গেল। ভাইরা আমার, ফারিস্তারা
এমন করে শুধু দেখতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ও জান্নাতীরা তোমরা কি আর শুনবে, তোমরা কি আর শুনবে? জান্নাতীরা সেদিন বলবেন, আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। এখানে যারা আছেন আল্লাহ রসুলের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার ইচ্ছা আছে ভাই? তাহলে ইচ্ছা থাকলে জান্নাতে যেতে হবে। জান্নাতে তো আমরা যেতে পারবো না, আল্লাহর যদি দয়া হয় তবে, নাকি? তো একটু আল্লাহর কাছে দোয়া তো করতে হবে, আল্লাহ তুমি জান্নাত দিও, তাহলে তো রসুলের জবান থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনতে পাবো, নাকি ভাই? শুনতে পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কোরআন শরীফের কোন সূরাটা তেলাওয়াত করবেন জান্নাতি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের সামনে এই সূরাটি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই সূরাটা তেলাওয়াত করবেন। এই যখন তেলাওয়াত করবেন, জানার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি তেলাওয়াত করছেন, কেমন লাগবে বলে মনে? আল্লাহ রসুল মক্কা শরীফের এই চাতওয়াল, ওটাকে বলা হয় মাতাব, তো ওখানে তেলাওয়াত করছেন। সাইবা এসে, সাইবা বড় একটা কাফের, আবু জেহেলকে বলছে, আবু জেহেল আমি গিয়েছি শুনতে, জানো, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তেলাওয়াত করছে, আমার মনে হয় ওটা ওনার বানানো না, ওটা একটা ঐশী গ্রন্থ হবে। আবু জেহেল বলছে, আমিও মানি ওটা ঐশী গ্রন্থ হবে, কিন্তু মানলি তো চেয়ার থাকে না, বুঝতে পারেন ভাই? দেখছি আমি যদি মেনে নিই তাহলে চেয়ার থাকবে না, এই জন্য আমি মানি না। আমি জানি ওটা ঐশী গ্রন্থ, কিন্তু আমি মানি না শুধু চেয়ার দখলের জন্য। আজও পর্যন্ত তারা জানে হিন্দুস্তানের বুকে কেন, সারা ওয়ার্ল্ডের বুকে কোরআন রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, কোরআন দেখেছেন, মানুষ কোরআনের আঙ্গিনা এসেছেন, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনেছেন, কোরআনের আওয়াজ কানে গেছে, ইসলাম কবুল করেছেন। কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, পবিত্র গ্রন্থ, যে গ্রন্থ আপনি শুধু মানে মতলব না জেনেও যদি ধীরে ধীরে পড়েন পদ্মর মতো লাগবে। কবিতা যেরকম, এই দেখেন একটা ছোট্ট সূরা বলি, ওই কোরআন শরীফের একেবারে 114 নম্বর সূরাটা, কুল আউযু বিরাব্বিন নাস, লাস্টে কি বার হলো? দন্তস্ব তো ভাই, নাস, তারপরে মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সূরাটা পড়বেন কবিতার মতো বানানো, যত আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, এত সুন্দর। যে সূরাটা তেলাওয়াত করবেন ধীরে ধীরে পড়লে পদ্মের মতো লাগবে, এত মজা, এত মজা, এত মজা পৃথিবীর আর কোন গ্রন্থে, জোরে বলেন, নাই। সেই গ্রন্থ আমরা জানি না, ওখানে তো ছেলেরা পড়ছে আলহামদুলিল্লাহ, ওরা তো তৈরি হচ্ছে। অনেক অনেক বাপ আছে ভাই, গরিব মানুষ, কিচ্ছু জানে না, এসে কাঁদে আর বলে, হুজুর আমি কোরআন শরীফ জানি না কিচ্ছু, আমার ছেলেটা যদি কোরআনের হাফেজ হয় তাহলে আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু দরকার নেই, আমার জমি জায়গা ঘর বাড়ি আমার কিচ্ছু দরকার নেই, আমার ছেলেটা একটু হাফেজ হবে, আমি মরে যাওয়ার পরে আমার ছেলেটা একটু কবরের পাশে গিয়ে একটু কোরআন পড়বে, এই আশায় বাচ্চাটাকে আমি হাফেজ খানায় দিয়েছি। এরকম লোক থাকে না, থাকে না ভাই? কিচ্ছু জানে না, অথচ বাচ্চাটাকে দিয়েছে মাদ্রাসায়, আমার ছেলেটা একটু কি সুন্দর হবে, ফুটফুটে বাচ্চা হবে, যে বাচ্চাটা একটু কোরআন শরীফ শিখবে, রাসূলের সুন্নাহগুলো তার নিজের জীবনে ধারণ করবে। বাপ মার এই আশা থাকে না, থাকে না ভাই? অনেক মানুষ আছেন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে, পেটে আসার সাথে সাথে বাপ মা ওয়াদা করেন, আল্লাহ তুমি ছেলে দাও আর মেয়ে দাও কোরআন শেখাবো, যদি ছেলে দাও হাফেজ করাবো, যদি ছেলে দাও মাওলানা বানাবো। এরকম আছে না? না, এরকম অনেক মানুষ আছে, গরিব, কুঁড়ে ঘর। তো সেই এইরকম মাদ্রাসায় কোন ছেলেগুলো আসে? ওই গরিবের বাচ্চাগুলো, গরিব দুস্থ অসহায়,
তাদের ছেলেগুলো এরকম মাদ্রাসায় আসে। তাই আমি আপনাদের কাছে বলবো ভাই, দোয়া করার আগে মানে ওই মানে জাল টানা হয়ে গেছে, আমার শুধু ছেঁচতে হবে, তাই তো? জাল টানা হয়ে গেছে, এবার শুধু আমার ছেঁচা ছেঁচা কাজ। কত টাকা হয়েছে শুনে একটু? হ্যাঁ, সকালের দিকে হবে। আচ্ছা আচ্ছা, দেবে দেবে, মানুষ দেবে না মানে? মাদ্রাসায় দেবে না তো কত দেয়? হঠাৎ করে কেউ দেয়? আস্তে 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 দেবে ইনশাআল্লাহ। এখানে যারা আছে সবাই যে দিয়েছে তা না, আর সবাই জানে মুজাফফরপুর ছেঁচা লোক, তার মানে জলকার ছেঁচে ফেলি। আপনাদের দিকে জলকার আছে, যা 200-500 টাকা নেবো, দোয়া করে দেবো, বেশি রাত নয়। এই যে আমাদের দিকে তো কটা পর্যন্ত, খুব জোর 12টা-1টা এরকম হয়তো, তাই তো? আর আপনি চলে যান নামখানা, কাকদ্বীপ, ডাউন হাবড়া, সকালবেলা আর একটা বক্তা থাকে, ফজরের নামাজ, যে ফজরের সময় উঠবে তার ফজরের নামাজ পড়াইতে হবে, নামাজ পড়ে আবার 1 ঘন্টা চালাতে হবে, তারপরে আর একটা বক্তা থাকবে। এই রকম সিস্টেম। এক জায়গায় জলসায় গেছি, গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, আর লোক নেই। 6টা লোক 6টা খুঁটিতে হেলান দিয়ে বসে রয়েছে, আর হাই তুলতেছে। আমি বুঝতে পারছি সেলাইন যাবে না। আর রুগী দেখলি বোঝা যায় না ভাই, রুগী দেখলি বোঝা যায় যে পরিস্থিতি খুব খারাপ। আমি তো এখানে এসে অবাক হয়ে যাচ্ছি, আমি এর আগেও এসেছি, জমজমাট, কিন্তু সব কি হলো আমি বুঝতে পারছি না। জলকারে হয়তো চলে গেছে, আবার হয়তো কেউ শুনতে পায়নি, এরকম হয়েছে মনে হয়। আবার এরকম সমস্যা হয় হয়তো, আল্লাহ জানে কি হয়েছে না হয়েছে। তবে আমি অনুরোধ করব গায়ের মানুষদের কাছে, কাঁধে কাঁধ মিলিয়ে আসুন মাদ্রাসার দিকে। এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা কাদের? আপনাদের। এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা আপনাদেরই চালাতে হবে, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। প্রতিষ্ঠান আপনাদের, অতএব ভাববেন না অমুক লোক চালায় মানে তার, কখনোই না। প্রতিষ্ঠান আপনাদেরই, প্রতিষ্ঠান আপনাদেরই চালাতে হবে। বোর্ডিং চলে নাকি এখানে? বোর্ডিং চলে? 15 জন ছেলের মানে আনুমানিক প্রায় দৈনন্দিন 500-600 টাকা একটা খরচ আছে, দৈনন্দিন খরচ আছে 500-600 টাকা, তার বেশি মনে হয়। মনে করুন সকালবেলা 500 টাকা আর রাতের বেলা 500 টাকা, 1000 খানি টাকা খরচ আছে আনুমানিক। গত বছরে বেশি ছেলে ছিল। আমি আপনাদের কাছে বলি, এখন আনুমানিক যা ছেলে আছে দৈনন্দিন 1000 টাকা খরচ আছে। বাপ মা তো মারা গেছে, অনেকে দোয়া করতে পারেনি, অনেকে তাদের জন্য সবরসানি করতে পারেনি। আমি এক সাজের খাওয়া, ডাল ভাত, গোশ ভাত দিতে হবে না, গোশ ভাত দিতে হবে না। এই বাচ্চাগুলো এতিম, অসহায় বাচ্চাগুলো, দুর্বল বাচ্চাগুলো, যাদের বাপ মা গরিব, অসহায়, আবার অনেক সবল রয়েছেন, ওই বাচ্চাগুলো এখানে আপনাদের মহব্বত এসেছে। ওই বাচ্চাগুলোর এক সাজ খাওয়ানোর জন্য, এক সাজ 500 টাকা, আর একদিন খাওয়ানো 1000 টাকা। একটা দিনের খাওয়া খরচ 1000 টাকা কেউ দিতে পারবেন? বলবেন যে আমি একটা দিনের খাওয়া খরচ দেবো, একটা দিনের খাওয়া খরচ 1000 টাকা। কেউ আছেন, কোন ভাই আছেন যে আমি একদিনের খাওয়া খরচটা দেবো, অন্য কোনো খরচ দিতে হবে না, ওই বাচ্চাগুলোকে একদিন খেতে দেবেন, আল্লাহ আপনাকে সুখে রাখবেন। শোনেন, আমি যখন মাদ্রাসা শুরু করেছিলাম তখন ওই বাড়িতে বাড়িতে একটা করে ছেলে খেত। তো বাড়িওয়ালা যদি একটা ছেলেকে খেতে দেয় তাহলে ওই বাচ্চাটা চান্স পাবে মাদ্রাসায়, আর যদি না খেতে দেয় তাহলে চান্স পাবে না। তা আমি এক চাচির বাড়িতে নিয়ে গেছি, চাচিমা এই বাচ্চাটাকে একটু খেতে দেবেন, যদি আপনি খেতে দেন তাহলে মাদ্রাসায় ভর্তি হতে পারবে। আমার দিকে হয়তো, খোকা তোমার চাচা তো একে তো কাজ করে না, তা তুমি আবার একটা নিয়েছো, আমি আবার কি করে খেতে দেবো? তাই বলে চাচি, তা ওই কিছু ভাত টাত তো বেশি হয়, পুড়ে টুড়ি ছাগল মুরগির এসব দেয়, তো মনে করেন ওই ফেলে দেওয়া ভাতগুলো বাচ্চাটাকে দেবেন, 1 সপ্তাহ দেন, তারপরে দরকার হলে অন্য অন্য লজিং করে দেবো। 1 সপ্তাহ নাম করে বাচ্চাটাকে দিলাম। ঠিক 1 সপ্তাহ পর গেছি, চাচিমা বাচ্চাটা নিয়ে যাবো না রাখবো? আমার দিক তাকিয়ে বলছে, খোকা সেই যে তুমি আমার বাড়ি দিয়ে গেছিলে না, তো মনে হচ্ছে সেই থেকে আল্লাহ আমার বাড়িতে বরকত দিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বিশ্বাস হয় বলে মনে হয়? আল্লাহ রসুল যখন হালিমার বাড়িতে গিয়েছিলেন তখন বরকত এসেছিল না আসেনি? ওরে আমিনার দুলাল এসেছে ঘরে,
বকরির স্তন দুধে ভরে দুনিয়ার বাদশা এলো ঘরে, দুনিয়ার বাদশা এলো ঘরে, তামাম কুলকুশ সিদা করে। হালিমার স্তন একটি খেয়ে শিক্ষা দিয়ে যাই জগৎ মাঝে। একটা দুধ পান করেছিলেন, আর একটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়ে তিনি সারা বিশ্বে শিক্ষা দিয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাদ্রাসার ছাত্রগুলো হলো আল্লাহ রসুলের মেহমান, আল্লাহ রসুলের কুটুম। আমাদের কুটুম গুলো আলাদা, আর নবীজির কুটুম আলাদা। ওই মাদ্রাসার তলাবারা হলো কার কুটুম ভাই? আল্লাহ রসুলের কুটুম। তাদের একদিন খাওয়া দাওয়া 1,000 টাকা। একজন হাত তোলেন, যদি আল্লাহ বরকত না দেয় আমার ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছে, আমার কাছে ফোন করবেন, আর আমার জন্য নিচে না লাভ দিয়ে হয় কিনা। মাশাআল্লাহ। আমার জামাল গাজী বাবজি উনি বলছেন আমি একদিনের খাওয়া খরচ দেবো 1,000 টাকা। একটু তকবীর কই জোরে দান তো দেখি। নারে তাকবীর। আল্লাহ, এটা তো ফ্রি, তা একটু জোর হবে না? সবাই মিলে দেন নারে তাকবীর। যুবক ভাইরা, বাবাজিরা জানা আছেন, একটা দিনের খাওয়া খরচ দেন। একদিন হয়েছে, একটা সপ্তাহ চাইবো, এক সপ্তাহ, বেশি দিন না, এক সপ্তাহ একটা করে 1,000 টাকা দেন, বেশি দিতে হবে না। আপনার আগে 10,000 20,000 দিয়েছেন মনে হয়, 5,000 দিয়েছেন, আমি একটা করে 1,000 টাকা চাইছি। সাজান মূল্যে 1,000, 2 দিন হলো। তিন নম্বরে বলুন মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম আব্দুল হক। আব্দুল হক ভাই, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। একদিনের খাওয়া খরচ দিচ্ছেন আমার আব্দুল হক ভাই। তিন দিন হলো। 3 নম্বর হলো। 4 নম্বর একটু বলুন, একদিনের খাওয়া খরচ 1,000 টাকা, 3 দিন। মাশাআল্লাহ। মাওলানা হাফিজুল সাহেব, আলহামদুলিল্লাহ। অনেকে বলে মাওলানা সাহেবরা নাকি দান করে না। এই দেখেন আপনাদের সামনেই মাওলানা সাহেব, আলহামদুলিল্লাহ, উনি বলছেন আমি 3 দিনের খাওয়া খরচ দেব। আসলে আমি কি বলবো, মাওলানা সাহেবরা পড়াশোনা করে এসেছেন, দেখে এসেছেন বোর্ডিং এর খাওয়া, বাচ্চাগুলো কত কষ্ট পায়, কিভাবে খায়, উনি তার প্রত্যক্ষদর্শী। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, আমি সিনাকার, আমি বদকার, আমি পাপিষ্ঠ। রব্বুল আলামিন, আল্লাহ এই গভীর রাতে তোমার বান্দাদের কাছে আল্লাহ তোমার হাবিবের মেহমানদের জন্য খানা পিনার ইন্তজামের জন্য কিছু টাকা চাইলাম। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ কার কাছে যাইবো, কে দেবে? আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও আল্লাহ, দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 আর 3 6 হলো, তাই তো নাকি? আর একদিন বাকি আছে, 7 দিন। বলেন মুজিবর ভাই কই? মুজিবর ভাই, এই তো মাশাআল্লাহ। এই দেখেন, এখানে জানা আছে সব আমার চেনা পরিচিতি। আমার এরকম অভ্যাস আছে, উপরে যদি না হয় নিচেই লাভি, হাতে টাতে ধরি, পায়েটাই ধরি, বাচ্চাদের জন্য। আমার লজ্জা শরম এই দিক দিয়ে আল্লাহ সব তুলে নিয়েছে, বাচ্চাদের জন্য চাইছি।